Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes. Hello everyone, Assalamu alaikum. আমি Rabina. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে একদম জিরো কস্টের একটা ওয়াল ডেকোর আইটেম দেখাবো। তো এই জন্য আমি যেটা করেছি যে আমি কিছু ওয়ান টাইম প্লেট বা ডিসপোজাল প্লেটগুলো যা আছে সেগুলো নিয়েছি। 6টা করবো এখানে আমি আজকে। তো আমি এগুলোকে এক এক কালারের বেস কালার দিয়ে নিচ্ছি। তো চেষ্টা করেছি সবগুলোকে একটু কালারফুল রাখার। তো এই জন্য আমি একটাকে ব্লু আর স্কাই কালারের কম্বিনেশনে করেছি, একটাকে আমি ইয়েলো কালার করে নিচ্ছি, দেন পরেরটাকে আমি আবার একটু গ্রিন কালার টোনের মধ্যে করে নিয়েছি। তো এইভাবে আমি এক একটাকে এক এক কালার করে নিচ্ছি। এরপরে আমি একটাকে হচ্ছে গ্রিন, ব্লু, ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে আর হোয়াইট কালারের কম্বিনেশনে, সরি ব্লু না, গ্রিন, ম্যাজেন্ডা আর হোয়াইট কালারের কম্বিনেশনে একটা কালার করে নিচ্ছি। মানে এক একটাকে একটু এক এক কালার করার জন্য যেরকম করা যায় সেটা আমি ট্রাই করেছি এবং সাইড দিয়ে হচ্ছে রেড কালার করে নিয়েছিলাম। এরপর একটা আমি অরেঞ্জ কালারের বেসে করে নিয়েছি। তো এইভাবে আমি মোট 6টা প্লেটকে কালার করে নিই ফার্স্ট, এবং এখানে আমি সবগুলোতে অ্যাক্রিলিক কালার ইউজ করি এবং কালারগুলো দেওয়ার পরে আমি জাস্ট এখানে 5 থেকে 10 মিনিট টাইম এগুলোকে রেখে দিই শুকিয়ে নেওয়ার জন্য। আর আপনি যদি স্প্রে পেইন্ট করেন দেন আপনি সঙ্গে সঙ্গে কাজগুলো করতে পারবেন। তো আমার ইচ্ছা ছিল, যেহেতু এর আগে আমি একটা ডেকোরেশনে আপনাদেরকে আমি মান্ডালা আর্টের থ্রুতে করেছিলাম, তো এবার একটু ইচ্ছা ছিল আমার বাংলাদেশের কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস নিয়ে একটা ওয়াল যদি আমি ক্রিয়েট করি কেমন দেখা যায়। তো আমি এই জন্য অনেক চিন্তা ভাবনা করে আমি কিছু জিনিস পেয়েছি, যেমন এগুলোকে বেবি ট্যাক্সি বলতো আগে, অটো রিক্সা, দেন রিক্সা, পুতুল নাচ, এগুলো সবই হচ্ছে একসময় বাংলাদেশে ছিল বা এখনও আছে এরকম, কিন্তু খুবই কম, রেয়ার। তো বাংলাদেশের ঐতিহ্য বলা যায়। তো এই ধরনের একটা ওয়ালের মধ্যে আমি ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি একটা অটো রিক্সা, আমি এখানে প্রত্যেকটাই হচ্ছে আমি আগে একটু স্কেচ করে এঁকে নিয়েছি, কারণ একদম ফ্রি হ্যান্ড আঁকাটা একটু আমার জন্য টাফ হয়ে যাবে। তো এই জন্য আমি পেন্সিল দিয়ে জাস্ট একটু স্কেচ করে নিয়েছি। আপনারা যদি ফ্রি হ্যান্ড স্কেচ করতে পারেন দেন বেটার। আবার যদি কেউ জানে একটু কাগজে কলমে কেটে বা মানে প্রিন্ট করে কেটে তারপরে আপনারা আঁকবেন, সেটাও আপনারা করতে পারেন। আর এই থিমগুলো আমি সব পিন্টারেস্টে পেয়েছিলাম। তো মানে জাস্ট আমি সার্চ করেছি টপিকটা দিয়ে, দেন আমি এভাবে পিন্টারেস্ট থেকে পিকচারগুলো কিছুটা নিয়ে নিয়েছি, কিছু পিকচার নিজে বানিয়ে নিয়েছি। তো এই অটোটাকে আমি হচ্ছে আমাদের আগে যে অটো কালার মনে হয় মেবি 1999-2000-এর দিকে এইরকম অটো ছিল। তারপরে আমি মানে আমার যতটুকু মনে আছে, আমি খুব ছোটো থাকতে আমি এই ধরনের অটো দেখেছি, তাও খুব কম টাইমের জন্য। তারপরে হচ্ছে আমাদের ওই সিএনজি সেটা চালু হয়ে গেছিলো। তো এর আগে এই ধরনের অটো ছিল। তো ওই অটোগুলার থিমে আমি ফার্স্ট একটা অটো করে নিচ্ছি। তো ফার্স্ট আমি উপরের পার্টটা ইয়েলো করেছি আর নিচের পার্টটা হচ্ছে গ্রিন কালার করে নিয়েছি। তো এর মধ্যে একটু বলে নিই, আমার পেজটাতে আজকে যারা প্রথমবার ভিজিট করছেন এবং যাদের আমার ভিডিওটা ভালো লাগছে, প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা আমার সাবস্ক্রাইব বাটনটা, আমার নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। তাহলে আমার ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি একটু এভাবে সুন্দর করে কালারগুলো করে নিয়েছি। ইয়েলো কালারটা যেহেতু একটু লাইট কালার, তো আমার ওখানে 2 কোট রং লাগবে। মানে ফার্স্টে এক কোট করার পরে এটাকে একটু টাইম দেবো শুকাতে, দেন এটাকে আরেক কোট করে নিব আমি। তো তারপরেও হয়তো বা ছবিতে, ভিডিওতে একটু হালকা লাগবে, বাট নর্মালি এটা এতটা হালকা হয় নাই। তো তারপরে আর যেখানে ডার্ক কালার আমি ইউজ করছি সেই জায়গাগুলোতে একটা কোট করে দিলেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন গ্রিন কালারের ওইখানে জাস্ট আমি একবারই কালার করেছি, এখানে আর দ্বিতীয়বার আমার কালার করা লাগে নাই।
পুরো ছবিটাকে একটা ডিটেইলিং লুক দেওয়ার জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে পুরোটাকে আমি বর্ডার করে দিচ্ছি এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জাস্ট ব্ল্যাক কালার ইউজ করার কারণে এটা কতটা ইমেজটা ফুটে উঠেছে। এরপরে আমি চাকার ভিতরের অংশগুলোতে হচ্ছে গ্রে কালার করে নিব। তো এখানে জাস্ট যেহেতু ব্ল্যাক কালারটা শুকায়নি, সো দেখা যাবে যে হোয়াইট কালারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে ওটা গ্রে কালার হয়ে গেছে এবং চাকার উপরের এই পোর্শনটাতে আমি একটু হোয়াইট কালার দিয়ে ডটারের মতো করে এখানে ফ্লাওয়ার শেপ করে দিচ্ছি। আর চাকাটাকে আমি ডিটেইলিং করার জন্য হোয়াইট কালার দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি। গ্রিন কালারের জায়গাতে আমি হোয়াইট কালারের ডট দিয়ে ফ্লাওয়ার শেপ করে দিয়েছি এবং হচ্ছে ইয়েলো কালারের জায়গাগুলোতে আমি গ্রিন কালার দিয়ে ফ্লাওয়ার শেপগুলো করে দিয়েছি এবং আমার জাস্ট মানে আপনারা দেখলেই বুঝবেন এটা কতটা সুন্দর হয়েছে। সেকেন্ড ইমেজটার জন্য আমি একটা হারিকেন চুজ করেছি। হারিকেনও কিন্তু হচ্ছে বাংলাদেশে অনেক আগে ছিল, মানে অনেক আগে না, এখনও আছে অনেক জায়গায়, গ্রামে হয়তো বা পাওয়া যায়, ঢাকায় রেয়ার, খুবই রেয়ার এখন। তো হারিকেন একটা ইমেজ হিসেবে আমি সিলেক্ট করেছি এটার জন্য। তো ফার্স্ট আমি গ্লাসটাকে কমপ্লিট করে নিয়েছি। গ্লাসের জন্য আমি হোয়াইট আর ব্লু কালার নিয়েছি, একদম লাইট একটা স্কাই কালার এখানে আমি দিব। উপরে পার্টে আমি এটাকে চকলেট কালার বলা যায়, চকলেট কালার মানে আমি তো চকলেট কালারই বলি, অনেকে এটাকে খয়েরি কালারও বলে। সো এই কালারটা ইউজ করছি ফার্স্টে হারিকেনের মাথার পোর্শনটা দেওয়ার জন্য। এর বাকি পোর্শনটা মেনলি আমি এই খয়েরি কালারের রংটাই ইউজ করব। এখানেও আমি আগে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি আমার সুবিধার জন্য। নিচেও আমি এটা হারিকেন যে বসানো থাকে যে পার্টটাতে, সেখানেও আমি হচ্ছে খয়েরি কালার করে নিচ্ছি এবং এর যে পাশে দিয়ে ধরার যে স্ট্যান্ডগুলো থাকে বা ঝুলানোর যে স্ট্যান্ডটা থাকে, এটা পুরোটাই আমি খয়েরি কালার করে নেব। এই ইমেজেও আমি 0 পয়েন্টের তুলিটাই ইউজ করছি। যদি মনে হয় এই ইমেজগুলো তৈরি করা একটু কঠিন, সেক্ষেত্রে আপনারা যারা আরও সহজ ইমেজের মধ্যে যেতে পারেন। তো আমি এর পরের ভিডিওতে চেষ্টা করব যে আমি ওয়ান টাইম প্লেটগুলোর মধ্যে ফ্লোরাল প্রিন্টের কিছু করার। সো সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো এই ভিডিওতে আমি হচ্ছে সব ট্রেডিশনাল লুক মানে ইমেজগুলো দিচ্ছি। সো এখন আমি এটাকেও ডিটেইলিং লুক ক্রিয়েট করার জন্য ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করব এবং এর মানে আরেকটু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমি উপরে পার্টে একটু ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি, দেন একটু ডট করে দিচ্ছি। মানে হারিকেনটা দেখতে যেরকম হয় সাধারণত, সেই ইমেজটাকে ফুটিয়ে তোলার জন্য যে যতটুকু লাগে আমি ব্ল্যাক কালার দিয়ে ওইভাবে করে নিচ্ছি। আর কুপি বাতি, যেটা আমি তো কুপি বাতি হিসেবেই শুনে আসছি, ওই বাতিটাকে আমি ইয়েলো আর অরেঞ্জ কালার করে নিয়েছিলাম। তো এইভাবে আমার হারিকেনের লুকটাও তৈরি করা হয়ে গেছে। জাস্ট যেখানে যেখানে ব্ল্যাক প্রয়োজন সেখানে সেখানে ব্ল্যাক দিয়েছিলাম। এরপরের ইমেজে আমি আসছি পুতুল নাচ। এটা একটা খুবই, আমি কখনোই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি পুতুল নাচ দেখার সৌভাগ্য হয় নাই। তো যতটুকু ছবিতে দেখেছি বা পড়েছি বইতে, তো ওই ইমেজটাকে নিয়ে আমি জাস্ট দুইটা পুতুলকে আমি পুতুল নাচের মতো, মানে একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল এঁকে নিয়েছি এবং সেগুলোকে জাস্ট পুতুল নাচে যেরকম থাকে সুতা দিয়ে বাঁধা থাকে ওরকম করে বেঁধে বাঁধানো আঁকা একটা এঁকে নিয়েছি। তো ছেলেটার ক্ষেত্রে আমি রেড কালারের একটা স্কার্টের মতো ইউজ করেছি এবং মানে সচরাচর এগুলোকে এই ধরনেরই মানে লুঙ্গি বা যেটাই বলি, যে এই ধরনেরই কাপড় পরানো থাকে আসলে পুতুল নাচের পুতুলগুলোকে। তো এইভাবে একটু দুইটাকে একটু সুন্দর করে দুইটা পুতুলকে আর ম্যাজেন্ডা আর রেড কালার দুইটা ইউজ করেছি। যদিও ভিডিওর স্ক্রিনে দুইটাই রেড কালার লাগছে, বাট অ্যাকচুয়ালি একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের স্কার্ট আর একটা হচ্ছে রেড কালারের স্কার্ট। আর ছেলেটার টপসটাকে আমি ব্লু কালার করে নিচ্ছি আর মেয়েটার ক্ষেত্রে আমি গ্রিন কালার করে দিয়েছি এবং এটাকে একটু
সুন্দর করে স্কার্টটাকে সুন্দর করার জন্য আমি আরও কিছু হাতে দিয়ে ছোটো 0 পয়েন্টে তুলে দিয়ে একটু এঁকে নিব পরে। তো এখন এগুলোর মুখ ক্রিয়েট করার জন্য আমি এখানে হোয়াইট কালার নিয়েছি, যেহেতু এটা পুরোটা হোয়াইট থাকবে না, এটা অন্য একটা কালারের মানে ম্যাজেন্টা কালারের সাথে মিক্স হয়ে এটা একটু মানুষের কালারের আকৃতি মানে মানুষের কালারের একটা দিবে, ভাইব দিবে। তো এর আগে আমি আগে ড্রেসগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। তো এবার আমি মেয়ে পুতুলের লেহেঙ্গার স্কার্টটাকে একটু সুন্দর করার জন্য এখানে একটু ডিজাইন করে নিয়েছি। ছেলের পুতুলের স্কার্টটাতেও আমি সেমভাবে একটু ডিজাইন করে নিব। জাস্ট শর্টকাটে যত শর্টকাটে যত সহজ উপায়ে ডিজাইনগুলো করে একটু ভরে নেওয়া যায় আর কি, সেটাই ট্রাই করছি। এখানে ব্লু, ইয়েলো মানে রেড, ম্যাজেন্টা কালারের মধ্যে যেসব কালারগুলো ফুটবে সেই কালারগুলো দিয়ে আমি একটু এঁকে নিচ্ছি। ছেলে পুতুলটার ক্ষেত্রে আমি ছেলেটার একটু মানে মুখের অবয়ব দেওয়ার জন্য আমি একটু ব্রু এঁকে নিয়েছি, তারপর হচ্ছে একটা টিকা বলে যেটা কপালের টিকা এঁকে নিয়েছি, টুপি কমপ্লিট করে নিয়েছি। মেয়ের পুতুলের ক্ষেত্রে আমি ওড়না কমপ্লিট করে নিয়েছি, দেন ওড়নার মধ্যে আমি একটা কপালে টিকলি দিয়ে দিয়েছি। তো এভাবে আর কি জাস্ট একটু ডিটেলিং করে দিচ্ছি ইমেজগুলোতে। আর সুতাগুলোকে আমি জাস্ট ব্ল্যাক কালার করে নিয়েছি। তো এভাবেই আমার এই ইমেজটাও তৈরি করা হয়ে গেছে। তো হোপস আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এরপরে হচ্ছে আমাদের একদম সবার খুবই মানে কি বলে যে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই এই জিনিসটা চিনে না, আর এই জিনিসটা ছাড়া আমাদের, এই যানবাহনটা ছাড়া আমাদের চলেও না। তো এটা হচ্ছে রিক্সা। তো এই রিক্সাটাকেও রিক্সাটা আঁকা আমার জন্য একটু ট্রিকি ছিল, যে নিচের পার্টগুলো মানে মেনলি আমি কিভাবে দিব। তো যত সহজভাবে পেরেছি আমি ইমেজে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা এত সহজভাবে একটা রিক্সাকে এঁকে নিতে পারেন। যে জাস্ট আমি একটু অবয়বটা বোঝানোর ট্রাই করেছি। পুরোপুরি যে একটা রিক্সা এখানে আঁকা হয়ে গেছে আমি জানি না, আপনারা সেটা কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা রিক্সার মতো লাগছে কিনা। তো আমি চেষ্টা করেছি যে রিক্সা দেখতে যেরকম হয়, যতগুলো জয়েন্ট থাকে, ওদের পার্টস থাকে, তো আমি চেষ্টা করেছি সবগুলো পার্টস ওইভাবে ইউজ করার। হয়তো বা কালারই দেখে হয়েছে। তো ওইভাবে একটু চাকা, তারপর চাকার উপরে যে টিনটা থাকে সেইটা, তো ওগুলো আমি একটু কমপ্লিট করে নিয়েছি। এবং আমার কাছে কিন্তু রিক্সাটা খুবই দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে মানে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রিক্সার পিছনে যদি আমরা সবসময় দেখি তাহলে দেখবো যে খুব মানে এরকম একটা কালারফুল একটা ইমেজ থাকে রিক্সার পিছনে। সবসময় ব্যানার লাগানো থাকে, অনেক সময় সিনেমার পোস্টার লাগানো থাকে, বা কার্টুনস আঁকা থাকে, বা ওগুলো তো আসলে সম্ভব ছিল না এতটুকু জায়গার মধ্যে আঁকা। তো খুব সহজভাবে আমি একটু এরকম একটা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে করে নিয়েছি রিক্সার। তো আমার কাছেও মনে হচ্ছে যে আমার মানে আমার জায়গা অনুযায়ী, ফ্রেমটা অনুযায়ী এটা যথেষ্ট কালারফুল হয়েছে। তো এভাবেই আমার রিক্সার ইমেজটাও তৈরি হয়ে গেল। হোপস আপনাদের ভালো লাগছে। তো এর পরের প্লেটটাতে হচ্ছে আমি একটা ঢোল আঁকবো। জাস্ট এখানে আমি একটা ঢোলই আঁকতেছি, এটার সাথে অন্য কিছু আঁকবো না। তো
তো ঢোলটাকে আমি ঢোল তো সাধারণত হলুদ কালারেরই হয়ে থাকে, মানে অরেঞ্জ হলুদ, তো ওই ধরনের কালার দিয়েছি। দুই পাশে হচ্ছে আমি অরেঞ্জ কালার রাখার চেষ্টা করেছি। ঢোলটা আঁকা এতটা ইজি এবং কালার করাটাও এতটা ইজি, সো এটা খুবই সহজ ছিল। সবগুলোর মধ্যে এটা আঁকাটা সবচেয়ে ইজি ছিল আমার কাছে। তো এটাকে আমি আবার একটু ব্ল্যাক কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ঢোলগুলোটা সাধারণত দেখা যায় যে অনেক কালারফুল থাকে, সো ওইভাবে একটু কালার করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে এবং আদার্স কালারগুলো দিয়ে। তো ঢোলটা আঁকার পরে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে একটু খালি খালি ছিল। আমি এই জন্য আবার নিচে কিছু 2টা পাতা এঁকে নিয়েছিলাম, যাতে একটু মানে প্লেটটা যদি একটু ঢোল দিয়ে না কেন জানি খালি খালি লাগছিল, আমার কাছে হালকা হালকা লাগছিল। তো এই জন্য ভাবলাম যে একটা 2টা পাতা এঁকে ফেলি। তো যদি আমি এখানে আবার কাশফুল টাইপের কিছু দিতাম তাহলে আমার মনে হতো যে এটা শারদীয় দুর্গোৎসবের মতো লাগতেছে। তো এই জন্য আমি কাশফুল দিচ্ছি না, জাস্ট খালি 2টা পাতাই ইউজ করছি এখানে ছবিটাকে, মানে প্লেটটাকে একটু ভরার জন্য। তো এখানে চাইলে আমি হয়তো বা আপনারা যদি চান যে এটা পাতা নিয়ে দিয়ে আপনি এখানে তবলা বা আরেকটা মানে সঙ্গীতের যেসব জিনিস আছে বাংলাদেশের, আমার যদিও সঙ্গীত নিয়ে অত ধারণা নেই তাই আমি বলতে পারলাম না আসলে। তো ঢোলটা ইজি, সবাই চিনে, সো ওটাই বললাম এবং ওটাই এঁকেছি। তো এর পরের প্লেটে আমি হচ্ছে এখানে 3টা জিনিস আঁকবো মেনলি, কুলা, কলসি এবং হচ্ছে পাখা। তো এটা অ্যাকচুয়ালি কলসি বলা যায় না, আমি এখানে অ্যাকচুয়ালি আঁকতে চেয়েছিলাম হাঁড়ি, মাটির হাঁড়ি। বাট মাটির হাঁড়ি আঁকার সময় এটা যেহেতু আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, মাটির হাঁড়ির মুখটা হচ্ছে ছোট হয়ে গেছিলো। তো যেটা হচ্ছে হাঁড়ির মুখের থেকে অনেক বেশি ছোট, যেটা আবার কলসির সাইজে দিতে গেলে মানে অ্যাকচুয়ালি কলসিও এখানে হয়নি, এটা ঠিক। তো তারপর যাই হোক একে যখন ফেলেছি সো ওইভাবেই কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে কুলাটাকেও কমপ্লিট করে নিচ্ছি, একটু কালারফুল পাতা রেড কালার দিয়ে ফুল এঁকে দেন হোয়াইট গ্রিন কালার এবং হোয়াইট কালার ইউজ করে এটাকেও কমপ্লিট করে নিয়েছি। খুবই ইজি, 2টা তো একদম ইজি ছিল। ঢোল আর এই যে কুলা হাড়ির পাখার যেটা, এগুলোও কিন্তু আমাদের বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে পড়ে। সো এই যে পাখাটাকেও কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আর আমার কাছে না কেন জানি ঘর সাজাতে এই ট্রেডিশনাল জিনিসগুলো বেশি ভালো লাগে। মডার্ন, আমার ঘরের বাসায় মডার্ন জিনিস খুবই কম। যখন আমি রুম ট্যুর করবো এক সময় তখন হয়তো আবার দেখতে পাবেন মডার্ন জিনিস মানে নাই বলবো না, বাট রুম সাজানোর ক্ষেত্রে আমার কাছে ট্রেডিশনাল জিনিসগুলো বেশি মানে পছন্দ। ট্রেডিশনাল দিকটা আমার ভালো লাগে বেশি ঘর সাজাতে। তো এভাবে আমি আসলে পাখাটাকেও কমপ্লিট করে নিই। তো এই প্লেটটার মধ্যে কিন্তু মানে প্লেটটা কিন্তু একদম ভরাট হয়ে গেছে পাখা, কুলা আর কলসি দিয়ে। তারপর আমি একটু ডট দিয়ে নিয়েছি। তো এই হলো ফাইনাল লুক এবং হোপস আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি আমার লিভিং রুমে এখন যখনই বসি যে তাকিয়ে থাকি এই ইমেজগুলো থেকে, মনে হয় যে আসলে সুন্দর হয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।